আসসালামু আলাইকুম। সম্মানিত প্রিয় দর্শক, আপনি কি থ্রি পিসের কাপড় দিয়ে সামনে বুক ফাড়া দিয়ে এই কোটি সিস্টেম কামিজ কাটিং এবং সেলাই শিখতে চান? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আমি এখানে একটি থ্রি পিসের কাপড় দিয়ে সামনে বুক ফাড়া এবং কোটি সিস্টেম কামিজ কি নিয়মে কাটিং করতে হয় তা A to Z বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তো এই ডিজাইনটি সেলাই করার জন্য আমাদের একটি ইনারওয়ালা থ্রি পিসের কাপড় লাগবে। তো আমরা এখানে একটি ইনারওয়ালা থ্রি পিসের কাপড় নিয়েছি। প্রথমে আমাদেরকে এই থ্রি পিসের কাপড়টা ওপেন করে নিতে হবে। তো এখানে যে সেমিজের কাপড়টা আছে, এই সেমিজের কাপড়টা এক সাইড করে রেখে দেব। আর সামনের পার্ট এবং পিছনের পার্ট আলাদা করে নিতে হবে। তো সামনের পার্ট পিছনের পার্টের এখানে যে জয়েন্টটা আছে, এই জয়েন্টটা আমরা আলাদা করে নেব এভাবে। তো হাতার কাপড়টাও আমাদের এক সাইডে রয়েছে। হাতার কাপড়টা আমরা পরবর্তীতে কাটিং করে নেব। আপাতত আমাদের হাতার কাপড়টা বডির কাপড়ের সঙ্গেই আটকানো থাকবে। তো এই কাপড়টাও আমাদের এক সাইড করে রেখে দিতে হবে। প্রথমে ফলসের কাপড়টা ওপেন করে এক পাটে বিছিয়ে নিতে হবে। এরপর কাপড়টা আমাদের লম্বার দিকে একটা ভাঁজ দিয়ে নিতে হবে। তো লম্বার একদিকের মাথার সঙ্গে অপর দিকের লম্বার মাথা একখানে করে কাপড়টা বহরের দিকে একটা ভাঁজ দিয়ে নেব। নিয়মে কাপড় ভাঁজ দিলে এক ভাঁজ দুই পার্ট হবে। এবার আমাদের কাপড়টা বহরের দিকে একটা ভাঁজ দিয়ে নিতে হবে। বহরের দিকের ভাঁজটা দিতে হবে কামিজের ঘেরের 2 ভাগের 1 ভাগ যোগ 1 ইঞ্চি বেশি। আমাদের কামিজের ঘেরের মাপ 24 ইঞ্চি। 24কে 2 ভাগে ভাগ করলে হবে 12 ইঞ্চি। এর সঙ্গে 1 ইঞ্চি সেলাইয়ের কাপড় যোগ করলে হবে 13 ইঞ্চি। আমরা 13 ইঞ্চিতে দুটি দাগ দিয়ে নেব এবং দাগ অনুযায়ী আমাদের কাপড়টা ভাঁজ দিয়ে নিতে হবে। এই নিয়মে কাপড়টা ভাঁজ দিলে কাপড়টা হবে 2 ভাঁজ 4 পার্ট। তো একটা কামিজ কাটিং করার জন্য কাপড়টা 2 ভাঁজ 4 পার্ট করে নিতে হয়। নিয়মে কাপড়টা 2 ভাঁজ 4 পার্ট করে নেওয়ার পর এবার আমাদেরকে আটকানো সাইডটা নিজের দিকে রেখে লম্বার খোলা সাইড থেকে মার্জিন শুরু করতে হবে। প্রথমে আঁকাবাঁকা সমান করে একটা মার্জিন দিয়ে নেব। এরপর আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে আরেকটা মার্জিন দিয়ে নেব। এবার সেলাই মার্জিনে ইঞ্চিরেপটা নিয়মে বসিয়ে আমাদের কামিজের লম্বা যত ইঞ্চি, এর থেকে 2 ইঞ্চি থেকে 3 ইঞ্চি লম্বা কম করে লম্বার মার্জিনটা দিয়ে নেব। আমরা প্রথমে সেমিজটা কাটিং করতেছি। আমাদের কামিজের লম্বা 42 ইঞ্চি। আমরা 4 ইঞ্চি কম করে 38 ইঞ্চিতে একটি মার্জিন দিয়ে নিলাম। এরপর আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে আরেকটা মার্জিন দিয়ে নিতে হবে। এই নিয়মে আমাদের সেমিজের লম্বার মাপটা বের করে নেওয়ার পর এরপর আমাদের বের করে নিতে হবে আরমহলের মাপ, সাইড ফাড়ার মার্জিন, কোমরের মার্জিন। এর মার্জিন থেকে আরমহলের মার্জিন নামাতে হবে বডির 6 ভাগের 1 ভাগ। আজকে আমাদের বডির মাপ 39 ইঞ্চি, আর 39 ইঞ্চিকে 6টা ভাগে ভাগ করলে হবে 6.5 ইঞ্চি। আজকে আমরা আরমহলের মার্জিন দেব 6.5 ইঞ্চিতে। তো 6.5 ইঞ্চিতে আমরা একটা দাগ দিয়ে নেব। এই দাগ অনুযায়ী আমাদের স্কেল বসিয়ে সোজা একটা মার্জিন টেনে নিতে হবে। আবারও কাঁধের সেলাই মার্জিনে ইঞ্চিরেপটা বসিয়ে আমাদের বের করে নিতে হবে সাইড ফাড়ার মাপ। আজকে আমাদের সাইড ফাড়ার মার্জিন দেবো 19.5 ইঞ্চিতে। আমরা 19.5 ইঞ্চিতে একটা দাগ দেবো। দাগ অনুযায়ী স্কেল বসিয়ে একটা মার্জিন টেনে নেব। এবার আমাদের সাইড ফাড়ার মার্জিন এবং আরমহলের মার্জিন, দুই মার্জিনের মাঝখানে ইঞ্চিরেপটা বসিয়ে নেমে ভেঙে নেব এবং মাঝখানে একটি দাগ দিয়ে নিতে হবে। এবার এই দাগ অনুযায়ী স্কেল বসিয়ে সোজা একটা মার্জিন টেনে নিতে হবে। এটা কোমরের মার্জিন। এই নিয়মে আমাদের একটি কামিজ কাটিং করার জন্য লম্বার দিকের মাপগুলো দিয়ে নিতে হবে। এরপর বহরের দিকের মার্জিন দিয়ে নিতে হবে। মার্জিন দিতে হবে কাঁধের 2 ভাগের 1 ভাগ যোগ আধা ইঞ্চি বেশি। আজকে আমাদের কাঁধের মাপ 12 ইঞ্চি। 12 2 ভাগের 1 ভাগ 6 ইঞ্চি। আধা ইঞ্চি সেলাইয়ের কাপড় যোগ করলে 6.5 ইঞ্চি। 6.5 ইঞ্চিতে একটি মার্জিন টেনে নেব। এরপর বডির মাপ বের করে নিতে হবে। বডির মাপ দিতে হবে বডির 4 ভাগের 1 ভাগ। আজকে আমাদের বডির মাপ 39 ইঞ্চি। 39 ইঞ্চিকে 4টা ভাগে ভাগ করলে হবে 15.10 ইঞ্চি। 15.10 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব। এরপর বের করতে হবে কোমরের মাপ। কোমরের মাপ বের করতে হবে কোমরের মাপের 4 ভাগের 1 ভাগ। আজকে আমাদের কোমরের মাপ 34 ইঞ্চি, আর 34 ইঞ্চিকে 4টা ভাগে ভাগ করলে হবে 8.5 ইঞ্চি। আটকানো সাইড থেকে 8.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব। এরপর বের করে নিতে হবে হিপের মাপ। হিপের মাপ বের করতে হবে হিপের মাপের 4 ভাগের 1 ভাগ। আজকে আমাদের হিপের মাপ 39 ইঞ্চি। 39 ইঞ্চিকে 4টে ভাগে ভাগ করলে হবে 15.10 ইঞ্চি, অর্থাৎ 10 ইঞ্চির 2 সুতা কম। এরপর আমাদের বের করে নিতে হবে কামিজের ঘেরের মাপ। ঘেরের মার্জিন দিতে হবে কামিজের ঘেরের 2 ভাগের 1 ভাগ। আজকে আমাদের কামিজের ঘেরের মাপ হচ্ছে 24 ইঞ্চি। 24কে 2টা ভাগে ভাগ করলে হবে 12 ইঞ্চি। আটকানো সাইড থেকে আমাদের 12 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিতে হবে। এই নিয়মে বডি অনুযায়ী মাপগুলো দিয়ে নেওয়ার পর স্কেল বসিয়ে মার্জিন টেনে নিতে হবে এবং কোমরে স্কেল বসিয়ে এই নিয়মে একটা মার্জিন টেনে নেব। কোমর এবং হিপে স্কেলটা এই নিয়মে বসিয়ে একটা মার্জিন টেনে নেব। হিপের মার্জিন এবং নিচের ঘেরের মার্জিন স্কেল বসিয়ে এই নিয়মে একটা মার্জিন টেনে নিতে হবে। এই নিয়মে মার্জিন টেনে নেওয়ার পর বডি, কোমর, হিপে 1 ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় রাখতে হবে।
তো এই নিয়মে 1 ইঞ্চি করে একটি দাগ দিয়ে নেব এবং পূর্বের মার্জিন অনুযায়ী আমাদের স্কেল বসিয়ে এই দাগগুলো আবারও দিয়ে নিতে হবে। তো আপনি যদি আমার এই ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তো পরবর্তীতে দেখার জন্য ডাউনলোড করে রাখতে পারেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আপনার পেজে শেয়ার দিয়ে রাখতে পারেন। 1 ইঞ্চি 2 সুতাতে দাগ দিয়ে নেওয়ার পর কাঁধের মার্জিন থেকে বডির মার্জিন এখানে কত ইঞ্চি আছে এটা দেখে নিতে হবে। আমাদের 3 ইঞ্চি আছে, আমরা উপরেও 3 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিলাম। এরপর এই দাগ অনুযায়ী আর্মহোলের শেপ দিয়ে নিতে হবে। তো এই নিয়মে যদি 2 ভাগ করে আর্মহোলের শেপটা দেন তাহলে আর্মহোলের শেপটা সুন্দর হবে ইনশাল্লাহ। এরপর গলার ছড়ানোর 2 ভাগের 1 ভাগে একটা মার্জিন দিয়ে নিতে হবে। গলার ছড়ানো দেব 6.5 ইঞ্চি, আমরা 3 ইঞ্চি 2 সুতাতে একটি দাগ দিয়ে নেব, আধা ইঞ্চি কাঁধের ডাউন দিয়ে নেব। এই নিয়মে বডির মার্জিনটা দিয়ে নেওয়ার পর মার্জিন অনুযায়ী আমাদের কাটিং করে নিতে হবে। আমার হাতের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে কামিজটা কী নিয়মে কাটিং করতে হয়। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। যদি ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো পেজটা ফলো করে সাথেই থাকুন। আশা করি আপনি যদি একজন দর্জি হয়ে থাকেন বা দর্জি কাজ শেখার আগ্রহ থাকে আপনার দর্জি কাজে কিছু না কিছু উপকার হবে ইনশাল্লাহ। তো এই নিয়মে কাপড়টা কাটিং করার পর সাইডের কাপড়টা এক সাইড করে রেখে হিপের মার্জিনে কেসি দিয়ে একটা মার্জিন দিয়ে নেব, কোমরের মার্জিনে কেসি দিয়ে একটা মার্জিন দিয়ে নেব এবং বডির সেলাই মার্জিনে কেসি দিয়ে একটা মার্জিন দিয়ে নেব। এরপর তাল পাট কাটিং করে নিতে হবে। পাট কাটিং করার জন্য আমাদেরকে প্রথমে সামনের পার্টটা বের করে নিতে হবে। আমরা যে পার্টটা সামনের পার্ট হিসেবে ব্যবহার করব এই পার্টের 2 সাইডে তাল পাট কাটিং করে নিতে হবে। তাল পাট সবসময় সামনের পার্টে হয়ে থাকে। এই নিয়মে প্রথমে আমাদেরকে সেমিজের পার্টটা কাটিং করে নিতে হবে। এরপর এর মূল পার্ট যেগুলো আছে এই পার্টগুলো ভাঁজ দিয়ে নিতে হবে। পিছনের পার্টটা প্রথমে আমরা সমান করে ভাঁজ দিয়ে নেব, এরপর সামনের পার্টটা ভাঁজ দিয়ে নিতে হবে। তো সামনের পার্টে আমাদের একটা ইউক আছে, এই ইউকের মাঝখানে কাপড়টা ভাঁজ দিয়ে নিতে হবে। তো এই নিয়মে সুন্দর করে কাপড়টা ভাঁজ দিয়ে আটকানো সাইডটা সমান করে বসিয়ে নিতে হবে এবং নিচের ঘেরের দিক থেকে আমরা এই কামিজের মূল লম্বা যত ইঞ্চি ঠিক তত ইঞ্চিতে একটা দাগ দেবো। তো আমাদের মূল লম্বা হচ্ছে 42 ইঞ্চি, আমরা 42 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম। আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে আরেকটা মার্জিন দিয়ে নিতে হবে। এরপর এই সেমিজের কাপড়টা লম্বা অনুযায়ী বসিয়ে নিতে হবে। এই নিয়মে সুন্দর করে সেমিজের কাপড়টা বসিয়ে নেওয়ার পর সেমিজের কাপড়ের মাপ অনুযায়ী আমাদের উপরের কাপড়টা কাটিং করে নিতে হবে। তো আশা করি ভিতরে ইনার দিয়ে একটা কামিজ কী নিয়মে কাটিং করবেন তা আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো এই নিয়মে কাটিং করলে আপনি কাটিংটা খুব সহজেই করতে পারবেন, কারণ সেমিজের কাপড়টা কোথাও জড়ো ঘোষ খায় না, কিন্তু বডির কাপড়ে কখনো এমব্রয়ডারির কাজ থাকে, কখনো বিভিন্ন ধরনের কাজ থাকে। তো এতে আমাদের বডির কাপড়ে কিন্তু মার্জিনগুলো সুন্দরভাবে দেওয়া যায় না। তো আবারও আমাদেরকে এই কেসি দিয়ে মেন বডির পার্টের মার্জিনগুলো তুলে নিতে হবে। এই নিয়মে কাটিং করার পর বডির পার্ট এবং ফলসের কাপড়ের পার্ট আমরা এক সাইড করে রেখে দেব। এরপর আমাদের কাটিং করে নিতে হবে হাতা। হাতা কাটিং করার জন্য হাতার কাপড়টা 2 ভাঁজ 4 পার্ট করে নিতে হবে। 2 ভাঁজ 4 পার্ট করে আয়রন করে সুন্দর করে বসিয়ে নেওয়ার পর মুহুরির দিক থেকে লম্বার মাপ বের করে নিতে হবে। আজকে আমাদের লম্বার মাপ 16 ইঞ্চি। 16 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব এবং দাগ অনুযায়ী স্কেল বসিয়ে সোজা একটা মার্জিন টেনে নেব। এরপর আধা ইঞ্চি সেলাইয়ের কাপড় রেখে আরেকটা মার্জিন দিয়ে নেব। এবার 3 থেকে 3.5 ইঞ্চি আর্মহোলের শেপ দিয়ে নিতে হবে। 3.5 ইঞ্চিতে একটি দাগ দিলাম, দাগ অনুযায়ী একটা মার্জিন টেনে নিতে হবে। কেন সাইড থেকে আমাদেরকে বডিতে যত ইঞ্চি আর্মহোল ঘের কাটিং করেছি এর থেকে আধা ইঞ্চি যোগ করে একটি দাগ দিয়ে নিতে হবে। বডিতে কাটিং করেছিলাম আমরা 6.5 ইঞ্চি, এখানে 7 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিলাম। মুহুরির 2 ভাগের 1 ভাগে একটা দাগ দিতে হবে। মুহুরির মাপ 10 ইঞ্চি, 5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব। এরপর স্কেল বসিয়ে একটা মার্জিন দিয়ে 1 ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে আরেকটা মার্জিন দিয়ে নিতে হবে। এরপর আমাদের এই শেপে আর্মহোলের শেপটা এই নিয়মে সুন্দর করে দিয়ে নিতে হবে। এরপর আমাদের কাটিং করে নিতে হবে। আশা করি 3/4 হাতার মাপ কী নিয়মে দিতে হয় এবং কী নিয়মে কাটিং করতে হয় তা আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন, তাহলে যে বিষয়টা বুঝতে পারবেন না সে বিষয়টি ক্লিয়ারভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এরপর হাতায় তালপাট কাটিং করে নিতে হবে। এরপর গলা কাটিং করে নিতে হবে। তো গলা কাটিং করার জন্য আমাদেরকে বক্রমে আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে একটা মার্জিন দিয়ে নিতে হবে। গলার ছড়ানোর 2 ভাগের 1 ভাগে একটা মার্জিন দিয়ে নিতে হবে। এরপর গলার ছড়ানোতে ইনসেপ্টটা বসিয়ে গলার ডিপ এর মার্জিন দিয়ে নিতে হবে। গলার ছড়ানো এবং গলার ডিপ একটি গোল শেপ দিয়ে নিতে হবে বা স্কোয়ার ঘর করেও শেপ দিয়ে নিতে পারেন। এরপর এই মার্জিন অনুযায়ী আমাদের কাটিং করে নিতে হবে। এরপর 1 ইঞ্চি চওড়া করে গলার পট্টিটা কাটিং করে নিতে হবে।
তো সামনের গলাতে যেহেতু আমাদের ইউক আছে, তো আমরা সামনের গলাটা এখন আর কাটিং করলাম না। কাটিং এবং সেলাই ফুল ভিডিও একসঙ্গে দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করুন। তাহলে চলুন এবার সেলাইটা দেখে নেওয়া যাক। কোটি দিয়ে এই 4 পিস সেলাই করার জন্য প্রথমে আমাদেরকে সামনের পার্টের কোটির পার্টটা সেলাই করে নিতে হবে। কোটির পার্টটা সেলাই করার জন্য প্রথমে আমাদের সামনের পার্টের মাঝখানে কাটিং করে নিতে হবে। তো শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান করে কাটিং করতে হবে, যেন আঁকাবাঁকা না হয় তা খেয়াল রাখতে হবে। এই নিয়মে সামনের পার্টের মাঝখানে কেটে নেওয়ার পর আমাদের ডাইন সাইডের পার্ট এবং বাম সাইডের পার্ট আলাদা করে নিতে হবে। প্রথমে বাম সাইডের পার্টটা উল্টা দিকটা উপরের দিকে রেখে আর ছড়ানো থেকে গলার ডিপ অনুযায়ী কেসি দিয়ে একটা মার্জিন দিয়ে নিতে হবে। এরপর কট ফিতা 1.5 ইঞ্চি লম্বা করে কাটিং করে নিতে হবে। তো এই কট ফিতাগুলো কিভাবে সেলাই করতে হয় আমি রিলস ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, তো আপনারা সবাই দেখে নেবেন। পর্যাপ্ত পরিমাণ এই কট ফিতাগুলো কাটিং করে এক সাইড করে রেখে দিতে হবে। এবার আমাদের এই কট ফিতাটা মাঝখানে ভেঙে উল্টা সাইডে বসে নিতে হবে। মাঝখানে আধা ইঞ্চি গ্যাপ রেখে রেখে কট ফিতা বসে নিতে হবে। আপনি চাইলে একটু গ্যাপগুলো কম বেশি করে দিতে পারেন আপনার পছন্দ মতো। তো আধা ইঞ্চি পর দিলেই সুন্দর লাগবে। কোমরের মার্জিন থেকে 1 ইঞ্চি উপর পর্যন্ত এই কট ফিতাগুলো আমরা সুন্দর করে বসিয়ে নেব। এই নিয়মে সুন্দর করে কট ফিতা বসিয়ে নেওয়ার পর 1.5 ইঞ্চি চওড়া আমাদের একটি পট্টি নিতে হবে। এই পট্টিটা এই নিয়মে বসিয়ে 2 সুতা পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে সেলাই দিয়ে নিতে হবে। এই সেলাইটা দেওয়ার সময় পট্টির কাপড় এবং বোর্ডের কাপড় কোনোটাই টান রাখা যাবে না। দুটো কাপড়ই সমান করে ধরে সেলাই দিয়ে নিতে হবে। লম্বার দিকে আধা ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি রেখে কাপড়টা কেটে নিতে হবে। ঠিক একই নিয়মে অপর সাইডের কাপড়টাও আটক করে নিতে হবে। তো প্রথম পার্টটা আমরা কাঁধের দিক থেকে সেলাই শুরু করেছি, দ্বিতীয় পার্টটা আমাদের নিচের ঘেরের দিক থেকে সেলাই শুরু করতে হবে। দুটাই এই নিয়মে সুন্দর করে ভেঙে নেওয়ার পর পট্টিটা এবার সোজার দিকে নিয়ে আসতে হবে। নিয়ে লবে লবে একটি টপ সিন দিয়ে নিতে হবে। তো এই টপ সিনটা দেওয়ার সময় ভিতরের কাপড়টা বা বোর্ডের কাপড়টা যেন পট্টির উপরে বের না হয়ে আসে তা খেয়াল রাখতে হবে। শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান সেলাইটা দিয়ে নিতে হবে। এরপর এই যে 1 ইঞ্চি যে বাড়তি কাপড়টা রেখেছি এই কাপড়টা সুন্দর মতো ভেঙে দিতে হবে এবং সেলাই দিয়ে নিতে হবে। এই নিয়মে সেলাই করে নেওয়ার পর এবার পট্টিটা আধা ইঞ্চি পরিমাণ চওড়া করে ভেঙে সেলাই দিয়ে নিতে হবে। তো এই পট্টিটা এক সমান ভাঙতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত, কোথাও চিকন কোথাও মোটা ভাঙা যাবে না। তো এই নিয়মে শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান ভেঙে নেব। এই নিয়মে ভালোভাবে টাক দিয়ে নেব। ঠিক একই নিয়মে অপর সাইডের পট্টিটা আমাদের সেলাই করে নিতে হবে। তো আবারও নিচের কাপড়টা এইভাবে ভেঙে নিয়ে পট্টিটা সুন্দর করে ভেঙে লবে লবে একটি টপ সিন দিয়ে নেব। আবারও বলছি, আপনি যদি আমার এই পেজে নতুন হয়ে থাকেন তো অবশ্যই পেজটা ফলো করে সাথে থাকবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আমি প্রত্যেকটা বিষয় আপনাদেরকে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করি, যাতে আপনি খুব সহজেই বিষয়টা বুঝতে পারেন এবং সেই অনুযায়ী কাজ করে আপনিও এমন চমৎকার চমৎকার ডিজাইন কাটিং এবং সেলাই করতে পারেন। আবারও পট্টিটা আধা ইঞ্চি চওড়া করে ভেঙে সেলাই দিয়ে নিতে হবে। তো এই সেলাই দেওয়ার সময় খেয়াল রাখতে হবে নিচের কাপড়টা কোথাও জড়ো বা ঘোষ হচ্ছে কিনা। তো আপনারা সূত্র সহকারে প্রত্যেকটা বিষয় দর্জি কাজ শিখতে আমাদের চ্যানেলটার উপর ভরসা করতে পারেন ইনশাল্লাহ। এরপর আমাদের সেমিজের নিচের ঘেরটা সেলাই করে নিতে হবে। তো আধা ইঞ্চি চওড়া করে সেমিজের নিচের ঘেরটা সেলাই করব। প্রথমে সামনের পার্টটা সেলাই করব, এরপর পিছনের পার্টটা সেলাই করে নেব। সামনের পার্ট পিছনের পার্ট দুটাই সেলাই করে নেওয়ার পর সামনের পার্টটা সোজার দিকটা উপরের দিকে রেখে আমাদের কোটির পার্টগুলো এই নিয়মে বসে নিতে হবে। কোটির পার্টের যে পট্টি আমরা সেলাই করেছি এই পট্টির ঠিক মাঝের সেন্টারে সুন্দর মতো বসিয়ে আরমহলের দিকটা সুন্দর করে সেলাই দিয়ে নিতে হবে এবং সাইডে সুন্দর করে সেলাই দিয়ে নিতে হবে। এই সেলাইটা দেওয়ার সময় নিচের কাপড়টা জড়ো বা ঘোষ যেন না হয় তা খেয়াল রাখতে হবে। একটা সাইড এই নিয়মে আটক করে নেওয়ার পর অপর সাইডটা ঠিক একই নিয়মে সুন্দর করে বসিয়ে নিতে হবে। এই নিয়মে সুন্দর করে বসিয়ে নেওয়ার পর নিচের দিক থেকে সেলাই শুরু করতে হবে, কিন্তু খেয়াল রাখতে হবে নিচের কাপড়টা যেন জড়ো বা ঘোষ না হয়ে যায়। শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান সেলাইটা দিয়ে নেব আর মহলের দিকটাও সুন্দর করে সেলাই দিয়ে নিতে হবে। তো আমরা যেখান থেকে সেলাই শুরু করেছিলাম ঠিক সেখানেই এসে কিন্তু সেলাইটা শেষ করে দিতে হবে। এই নিয়মে সেলাই করার পর বাড়তি কাপড়টা সমান করে কেটে নিতে হবে। ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে এবং আমার হাতের দিকেও লক্ষ্য করতে হবে। এই নিয়মে সেলাই করে নেওয়ার পর এবার একটা টুকরা কাপড়ে সামনের গলাটা বসিয়ে নিতে হবে। সামনের গলাটা বসানোর জন্য আমাদের একটি টুকরা কাপড়ে এই নিয়মে গলাটা বসিয়ে নেব। এরপর বাইরের বাড়তি কাপড়টা টিসি বক্রমের দিকে ভেঙে নিতে হবে। তো নিচের কাপড়টা জড়ো বা ঘোষ যেন না হয় তা খেয়াল রাখতে হবে। এরপর সেলাইয়ের কাজ ঘেঁষে ঘেঁষে বাড়তি কাপড়টা সমান করে আমাদের কাটিং করে নিতে হবে। উপরের দিকের কাপড়টা সমান করে কেটে নেওয়ার পর
গলার পট্টিটা মাঝখানে এনিমে ভাঁজ দিয়ে একটি দাগ করে নিতে হবে। এবার বডির পার্টের সোজা দিকটা উপরের দিকে রেখে আমাদের গলাটা এনিমে বসিয়ে নিতে হবে। দুই সাইডে কাঁধের কাপড় এক সমান রেখে বডির পার্টের মাঝের সেন্টার এবং গলার মাঝের সেন্টার ঠিক রেখে টিসি বক্রম থেকে 1 সুতা নিচ দিয়ে একটি সেলাই দিয়ে নিতে হবে। এরপর 2 সুতা পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে বাড়তি কাপড়টা সমান করে কেটে নিতে হবে। এবার টিসি বক্রমটা গলার দিকে বের করে টিসি বক্রমের উপরে একটি টপ সিন দিয়ে নিতে হবে। এই সেলাইটা দেওয়ার সময় যেন সেলাইয়ের কাপড়টা টিসি বক্রমের দিকে থাকে তা খেয়াল রাখতে হবে। এবার গলার পট্টিটা উল্টা দিকে উল্টিয়ে একটি সেলাই দিয়ে নিতে হবে। এই নিয়মে প্রথমে গলাটা সেলাই করে নেব। এরপর যদি এমব্রয়ডারির কাজ থাকে তো এমব্রয়ডারির কাজটা সুন্দর মতো কেটে এরপর তাতাল করে নিতে হবে। তাতাল করে নেওয়ার পর এমব্রয়ডারির কাজটা সুন্দর মতো বসিয়ে নিতে হবে। তো এই এমব্রয়ডারির পার্টটা বসানোর সময় কাপড় এবং এমব্রয়ডারির পার্ট কোনোটাই টান রাখা যাবে না, সমান করে ধরে একটি সেলাই দিয়ে নিতে হবে। এরপর এমব্রয়ডারির পার্টটা সুন্দর মতো বসিয়ে নিতে হবে। তো এই নিয়মে শেপ অনুযায়ী ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা দিতে হবে। কোথাও কাপড়টা জড়ো ঘোষ যেন না হয় তা খেয়াল রাখতে হবে। তো এই নিয়মে সুন্দর করে সেলাইটা দেব এবং খেয়াল রাখবো নিচের কাপড়টা যেন জড়ো বা ঘোষ না হয়ে যায়। তো এই নিয়মে একটা সাইড আট করে আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম। ঠিক একই নিয়মে অপর সাইডটা আমাদের আটক করে নিতে হবে। নিয়মে সামনের পার্টটা সেলাই করে নেওয়ার পর পুঁথি বসে নিতে হবে। আর আমাদের পিছনের পার্টের সঙ্গে ফলসের কাপড়টা আটক করে নিতে হবে। ফলসের কাপড়ের সোজা দিকটা উপরের দিকে রেখে মেইন পার্টের সোজা দিকটা নিচের দিকে রেখে এই নিয়মে বসে নিতে হবে এবং শুরু থেকে শেষ পর্যন্ত একটি সেলাই দিয়ে নিতে হবে মাঝখানে। এই নিয়মে সেলাই দেওয়ার পর মাঝের সেন্টার থেকে কাঁধের দিক থেকে এভাবে সুন্দর করে কাপড়টা বসিয়ে বসিয়ে সেলাই করে নিতে হবে। আর মহলের দিকটাও সুন্দর করে সেলাই দিয়ে নিতে হবে। মাঝের সেন্টার থেকে এই সাইডে কাপড় যেন কোথাও জড়ো ঘোষ না থাকে তা খেয়াল রাখতে হবে। এই নিয়মে একটা সাইড সেলাই করার পর ঠিক একই নিয়মে অপর সাইডটা সেলাই করে নিতে হবে। আবারও কাঁধের দিক থেকে সুন্দর করে সেলাই দিয়ে নেব। কোথাও যেন কাপড়টা জড়ো না হয় ঘোষ না হয় তা খেয়াল রাখতে হবে। তো সবসময় খেয়াল রাখবেন, আপনি যদি সঠিক সূত্রটা জানতে পারেন তাহলে যে কোনো কাজ কিন্তু খুব সহজেই করতে পারবেন। তো দর্জি কাজের খুঁটিনাটি সকল সূত্র জানতে অবশ্যই আমাদের এই পেজটি ফলো করে সাথে থাকুন। আশা করি আপনাদের দর্জি কাজে অনেক উপকারে আসবে। তো আমাদের এই ভিডিওগুলোতে যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তাহলে যে বিষয়টা বুঝতে সমস্যা হবে সে বিষয়ের উপরে আরও ভালোভাবে বোঝানোর চেষ্টা করব, যাতে আপনারা বিষয়টি ক্লিয়ারভাবে বুঝতে পারেন। এই নিয়মে পিছনের পার্টে ফলসের কাপড়টা আটক করে নেওয়ার পর একটা টুকরা কাপড়ে পিছনের গলাটা বসিয়ে নিতে হবে। পিছনের গলাটা শেপ ঠিক রেখে বসিয়ে নেব। এরপর বাইরের বাড়তি কাপড়টা টিসি বক্রমের দিকে ভেঙে বাইরের দিক থেকে 1 ফিট দূর দিয়ে একটা সেলাই দিয়ে নেব। এরপর সেলাইয়ের কাজ ঘেঁষে ঘেঁষে বাড়তি কাপড়টা আমাদের সমান করে কেটে নিতে হবে। উপরের দিকের কাপড়টাও সমান করে কেটে নিতে হবে। এরপর গলার পট্টিটা মাঝখানে ভাঁজ দিয়ে একটি মাঝে সেন্টার করে নিতে হবে। এবার বডির পার্টের সোজা দিকটা উপরের দিকে রেখে গলার পট্টিটা এই নিয়মে বসিয়ে নেওয়ার পর দুই সাইডে কাঁধের কাপড় এক সমান রেখে গলার মাঝের সেন্টার এবং বডির পার্টের মাঝের সেন্টার ঠিক রেখে আমাদের টিসি বক্রম থেকে 1 সুতা নিচ দিয়ে একটি সেলাই দিয়ে নিতে হবে। এরপর 2 সুতা পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে বাড়তি কাপড়টা কেটে নিতে হবে। টিসি বক্রমটা বাইরের দিকে বের করে টিসি বক্রমের উপরে একটি টপ চেইন দিয়ে নিতে হবে। এই সেলাইটা দেওয়ার সময় গলার সেলাইয়ের কাপড়টা যেন টিসি বক্রমের দিকে থাকে তা খেয়াল রাখতে হবে। এরপর কাঁধের জয়েন্ট দিয়ে নিতে হবে। পিছনের পাটের সোজা দিকটা উপরের দিকে রেখে সামনের পাটের সোজা দিকটা নিচের দিকে রেখে পিছনের পাটের গলার পট্টিটা সামনের পাটের উপরে তুলে একটি সেলাই দিয়ে নিতে হবে। ঠিক অপর সাইডে কাঁধের কাপড়টা একই নিয়মে সেলাই দিয়ে নিতে হবে। এরপর যদি কাঁধের কাপড় কম বেশি হয় তাহলে সমান করে কেটে নিতে হবে। এরপর গলাটা বসিয়ে বডি এবং কোমরের মাপ দিয়ে নিতে হবে। তো বডির মাপ 39 ইঞ্চি, 19.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিতে হবে। কোমরের মাপ 34 ইঞ্চি, 34-এর 2 ভাগের 1 ভাগ 17 ইঞ্চি। হিপের মাপও একই নিয়ম, হিপের 2 ভাগের 1 ভাগ। এই নিয়মে বডি কোমরের মাপ দেওয়ার সময় খেয়াল রাখতে হবে দুই সাইডে সেলাইয়ের কাপড় এক সমান রাখতে হবে, একদিকে কম একদিকে বেশি রাখা যাবে না। এই নিয়মে বডি কাপড়ের মাপ দেওয়ার পর দুইটি সাইড সেলাই করে নেওয়ার পর কামিজের সাইডটা হেম করে নিতে হবে। কামিজের সাইড পাড়া হেম করার জন্য প্রথমে কাপড়টা 2 সুতা পরিমাণ ভেঙে নিতে হবে। এরপর আবার 3 সুতা পরিমাণ কাপড়টা ভেঙে নিতে হবে এবং সেলাই শুরু করতে হবে। এই সেলাইটা দেওয়ার সময় নিচের কাপড়টা টান রাখতে হবে আর উপরের কাপড়টা লুজ রাখতে হবে, তাহলে খুব সহজেই ভেঙে নিতে পারবেন। সাইড ফেরা থেকে আধা ইঞ্চি উপরে এসে কাপড়টা এনিমে অপর সাইডের কাপড়টা ভেঙে নিতে হবে এবং অপর সাইডে গিয়ে সেইটা গাড়িয়ে কাপড়টা ঘুরিয়ে নিতে হবে এবং অপর সাইডটা একই নিয়মে সেলাই দিয়ে নিতে হবে। কোথাও যেন চিকন মোটা না হয় তা খেয়াল রাখতে হবে। এই নিয়মে অপর সাইডের সেলাইটা আমাদের দিয়ে নিতে হবে। তো এই সেলাইটা দেওয়ার সময় শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান সেলাইটা রাখতে হবে, কোথাও চিকন কোথাও মোটা করা যাবে না।
আমি একটা সাইড সেলাই করে আপনাদেরকে বুঝিয়ে দিলাম, ঠিক একই নিয়মে অপর সাইডটা সেলাই করে নিতে হবে। এই নিয়মে সেলাই করে নেওয়ার পর হাতার মাপ অনুযায়ী মুহুরিটা সেলাই করে নিতে হবে এবং হাতাটা বডির সঙ্গে আটক করে নিতে হবে। তো আমাদের হাতার মুহুরিটা কিন্তু আগে থেকেই সেলাই করা আছে, এই কারণে আর আমরা হাতাটা সেলাই করলাম না। যদি হাতা সেলাই করার লাগে তাহলে কামিজের সাইড যে নিয়মে সেলাই করেছি ঠিক একই নিয়মে সেলাই করে নেবেন। আমাদের হাতাটা আগেই সেলাই করাই ছিল, এই কারণে আর আমাদের সেলাই করতে হয়নি। হাতাটা উল্টিয়ে নেওয়ার পর কাঁধের জয়েন্ট এবং হাতার মাঝের সেন্টার এই নিয়মে সুন্দর করে মিলিয়ে নিতে হবে। এরপর 3 সুতা পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে সেলাই দিয়ে নিতে হবে। তো কাঁধের জয়েন্ট থেকে 3 থেকে 3.5 ইঞ্চি পর্যন্ত হাতার কাপড়টা লুজ রাখতে হবে এবং বডির কাপড়টা টান রাখতে হবে। এই নিয়মে হাতা সেলাই করলে হাতাটা অনেক সুন্দর ফিটিং হবে। তো এই নিয়মে শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান সেলাইটা দিয়ে নেব। তো একটা হাতা সেলাই করে দেখিয়ে নিলাম, ঠিক একই নিয়মে অপর হাতাটা আমাদের সেলাই করে নিতে হবে। ভিডিওটি আপনার উপকারে আসলে বেশি বেশি শেয়ার করুন। ধন্যবাদ।